হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাহি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও দুজনে ভালো আছি। দেখো আজকে দুজনে একদম রেডি হয়ে, দুজন না, সাথে আমার জেঠি শাশুড়ি আছে, রেডি হয়ে তোমাদের সামনে আসছে। আজ যাচ্ছি বিয়ে বাড়ি, আমার ভাস্তির বিয়ে, আমার শাশুড়ির নাতনির বিয়ে, আমার শাশুড়ির বাবার বাড়ি যাচ্ছি আজকে বিয়েতে। এখানে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, তো আমাদের গাড়ি চলে আসছে। এখন যাচ্ছি গাড়ির কাছে। এখান থেকে চলে এখন যাব বিয়ে বাড়ি। আমরা একা যাচ্ছি না, মানে আমার বড় ননদ, ছোটো ননদ সবাই মিলে একসাথে যাব। আর আমার জেঠি শাশুড়ি, আমার শাশুড়ি আর আমার মেয়ে, এরা আগে চলে গেছে বিয়ে বাড়িতে। দেখো এখানে দাঁড়িয়ে আমি ব্লগ বানাচ্ছিলাম, আর এই যে সামনে মানে ভিডিও করছিলাম। আর সামনে ছিল লাইটিংটা যে দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে বিদ্যেশ্বরী মায়ের পুজো হচ্ছিল, ওই পুজোর মেলা চলছিল, তাই লাইটিংটা কি সুন্দর লাগছিল দেখতে। আর এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম দেখে সবাই আমার দিকে তাকিয়ে দেখছে আর যাচ্ছে, মানে এরকমই হয় এখানে। আর এই যে এখানে দাঁড়িয়ে আছি আমার ননদের জন্য, এখন আমার ননদটা আসবে। আর এই যে সামনে লাইটিংটা খুব সুন্দর, এত সুন্দর লাগছিল। এখন আমার ননদরা আসলে যাবো বিয়ে বাড়িতে। আমরাও যেখানে বিয়ে খেতে যাচ্ছি না, সেটা গ্রাম জায়গা, তো চলো বিয়ে বাড়িতে যাই, দেখা হচ্ছে। এই চলে আসছি বিয়ে বাড়িতে। দেখো ছায়া মণ্ডপটা কেমন সাজিয়েছে, গ্রাম তবুও ভালো সাজিয়েছে, একদম গ্রামের মধ্যে, মানে গ্রাম বলতে কি যাকে বলে গ্রাম। এখন চলো আমার শাশুড়ি, এটা হচ্ছিল আমার শাশুড়ির বাবার বাড়ি, এটা আমার মামা শ্বশুরের বাড়ি। আর এই যে আমি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমার বড় মশাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে আমার ভাস্তি, আমার ভাস্তিকে বিয়েতে বসিয়েছে। এখন যাচ্ছি ঘুরতে, একটু ঘুরে বাড়িঘর দেখতে। এই যে এটা হচ্ছে আমার শাশুড়ির মায়ের ঘর, দেখো কি সুন্দর, অনেক পুরোনো দিনের ঘর, কত সুন্দর ডিজাইন করা, আমাকে তো খুব ভালো লাগছে ঘরটা, আমি মুগ্ধ ঘরটা দেখে। এখন মানে একটু নাচ টাচ দেখে, তারপরে এখানে একটু নাচ টাচ দেখে, বিয়ে দেখে, খাওয়া দাওয়া করে যাবো বাড়ি। আর ছিল আমার মামা শ্বশুরের বাড়ি, অনেক নিয়মকানুন মানে চলতে লাগে, কারণ আমি বাঙালি আর আমার শাশুড়িরা হয় বিহারি, তো বিহারিদের মধ্যে অনেকটা ঘুমটা টেনে থাকতে লাগে। মামা শ্বশুরকে ছোঁয়া যায় না, মামা শ্বশুরের পাশে যাওয়া যায় না, ভাসুরের পাশে যাওয়া যাবে না, ছোঁয়াছুঁয়ি করা যাবে না। তো এই জন্য আমি ভাস্তিটার সাথে সেরকম না ছবিও তুলতে পারিনি, কারণ ওখানে সম্পর্কে বেশিরভাগই আমার ভাসুর। সবাই তো আর বিয়ে বাড়িতে তো সবার সাথে সবার ইসে হবেই, অতটাও ইসে করে থাকা যায় না, সেখানে আমি দূরে ছিলাম। আর আমি প্রথমবার গেছিলাম আমার শাশুড়ির বাবার বাড়িতে। আর আমার ভাস্তিটার যে বিয়ে হচ্ছে সেটা হয় বাঙালির বাড়ি। দেখো বাঙালিরা কি নাচ গান ছাড়া থাকতে পারে বিয়েতে? যে বাঙালি বরযাত্রী এসে সবাই নাচ করেছে, দেখো কত সুন্দর আনন্দ করেছে। আর আমার মানে আমার মেয়ের বাড়ির থেকেও, মানে আমার শাশুড়ির বাবার বাড়ির লোকজনও নাচ গান করছে, মানে তবুও যাদের করার মতো আর কি তারাই করেছে, তাছাড়া সবাই করেনি। আর আমি তো একদমই দূরে ছিলাম, কারণ আমার মামা শ্বশুরের বাড়ি আর ভিডিও বানাচ্ছিলাম খুব ভয়ে। সবাই হচ্ছিল মানে কিছু বলে সাহস পাচ্ছিল না, তবুও কেমন একটু করেছিল, ওই জন্য একটু ইয়ে করে ভিডিও বানাচ্ছিলাম। আর এই যেখানে আমার ননদের বর, এই যে আমি, আমার বর মশাই মিলে ছবি তুলে এই যে এখানে আসলাম বিয়ে দেখতে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, এরপরে নেক্সট ভিডিও আসছে এর পরের ব্লগে, ঠিক আছে। বিয়েবাড়ির আর একটা ভিডিও ছাড়বো, সেটা পাবে তোমরা নেক্সট ভিডিও, মানে নেক্সট ব্লগে, এর পরের ভিডিওটা পাবে নেক্সট ব্লগে। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভাস্তি আর ভাস্তি জামাইকে কেমন লাগছে, এই যে দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। ভিডিওটা আজকের মতো এখানে রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট।